তাইলে কোরআন আমার জন্য হেদায়াত, কোরআন আমার জন্য রহমত, কোরআন আমার জন্য বরকত, কোরআন আমার জন্য মাগফিরাত। আর কোরআন থেকে যদি আমি পিছ দিয়ে আমার অবস্থা হবে ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি কোরআনকে পিঠ দেব, কোরআনকে এরাজ করব, কোরআনের বিরুদ্ধে আচরণ করব, তো আল্লাহ কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাবেন, বহেরা করে উঠাবেন, আমার সুস্থ শরীরকে অসুস্থ বানায়া উঠাবেন, আমাকে অর্ধাঙ্গ করে উঠাবেন, আমাকে লাঞ্ছিত করে উঠাবেন, আমাকে অসম্মান করে উঠাবেন। আমার সাথে কোরআনের সাথে যত সম্পর্ক হবে আমাকে তত সম্মাননা দেয়া হবে। আজকে যেভাবে কোরআনের হাফেজদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, যদি পাগড়ি সুতির পাগড়ি, কাপড়ের পাগড়ি, নিম্নমানের পাগড়ি, এটার দাম যদিও বাজারের সংখ্যায় 200, 250, 500 টাকা, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই হাফেজ যদি বা আমল হয়, এই হাফেজ যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ফরজগার হয়, দিনদার হয়, হালাল খানেওয়ালা হয়, হারাম চলনেওয়ালা না হয়, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাফেজ কোরআন সহ সব মুসলমানকে বলে দিয়েছে, তোমরা কোরআন পড়বা, কোরআন শিখবা, ব্যাপার হলো হালালকে হালাল রাখবা, হারামকে হারাম রাখবা, হারামকে হালাল বানাবা না, হালালকে হারাম বানাইবা না। ওই ইহুদিদের মতো, কার মতো? নাসারাদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো, তাদের ব্যাপারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। قرآن شريف নাই? بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। ওই ইহুদিরা, ওই নাসারারা আল্লাহ পাকের তাওরাত থেকে, আল্লাহ পাকের জাবুর থেকে, আল্লাহ পাকের দানীয় ইনজিল থেকে নাজিলকৃত এই কিতাব সমূহের মধ্য থেকে তারা আয়াত পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আমাদের ব্যাপারে এই জন্য সাবধানতার সাথে বলছে, সাবধান, তোমরাও তাদের মতো আয়াত পরিবর্তন করিও না। তারা আয়াত পরিবর্তন করার কারণে আমি আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলাম, লা ইয়াহদিল কওম, এই জাতিকে আমি হেদায়েত দিই নাই, দেবও না। এরা জালেম। এরা কি? এরা কি? যদি বলেন এরা কি? এরা অত্যাচারী, এরা জালেম, এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী, এরা বাটপার, এরা ধোঁকাবাজ। এটা কোরআনের কথা, আমি বলছি না। কাযযাবু বিআয়াতিল্লাহ, কাযযাব মিথ্যাবাদী, বিআয়াতিল্লাহ আল্লাহ পাকের আয়াতের সাথে মিথ্যাচরণ করেছে। আল্লাহ যা বলেছে তা করে নাই, যা বলেছে তা পাল্টে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাইলে আপনারাও কি আল্লাহ পাকের আয়াত পরিবর্তনকারী হবেন না মাননেওয়ালা? মাননেওয়ালা না পরিবর্তনকারী? আয়াত মাননেওয়ালা না আয়াত পরিবর্তনকারী? সাবধান, আল্লাহ পাকের আয়াতের উপরে যেন আপনাদের হাত না যায়, চোখ না যায়, অঙ্গ না যায়। প্রতিটা অঙ্গের ভিতরে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা আসা চাই। এরাজও করা যাবে না, পরিবর্তনও করা যাবে না। এরাজ মানি না মানা। এরাজ মানি পিঠ দেওয়া। হুজুররা বললি এটাকে বলা মৌলবাদ। কোরআনের কথা বললি এটাকে বলবে যে এটা আমাদের মুরব্বীরা করে আসছে, আমরা কিভাবে আবার নতুন করে আপনার
কিছু বছর আগে দেখবেন বহু মানুষের মুখের বাক্য ছিল নতুন করে নতুন নতুন হাদিস, নতুন নতুন মাসআলা। হুজুররা যখন বহু মাসআলা এবং হাদিস বলতেছিল, তা আমরাই মুরব্বীদের ভিতরে একটা জামাত বলতেছিলাম নতুন নতুন মাসআলা মারে, নতুন নতুন হাদিস বলে। না না, হাদিস নতুন হয় না, কোরআনও নতুন হয় না, এগুলা পুরান কিতাব। এই কিতাব এখনকার নয়, এই কিতাব লোহে মাহফুজে আল্লাহ আগে লিখে রেখেছেন। এরপরে ধাপের পর ধাপ আল্লাহ পাক জমিনে এনেছেন, রসুলের উপরে এসেছে। জমিনে এখন হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের বরকত, কেননা আল্লাহ পাক কোরআনকে সহজ করেছে অন্য কিতাবের তুলনায়। পৃথিবীতে আল্লাহ পাক কোন কোরআনে কোন কিতাবের হেফাজতের জিম্মাদারি নেয় নাই, কোরআনের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। কে নিয়েছে? আল্লাহ। দেখবেন কোরআনের উপরে লেখা থাকে, এখানেও লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই লৌহে মাহফুজের ভিতরে কোরআন হেফাজত। এই জন্য সারা পৃথিবীতে তাওরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কোন কিতাবের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজের নাই না অভাব নাই? জোরে বলেন, কোরআনের হাফেজ নাই না অভাব নাই? সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। কোরআন আমাকে দামি বানিয়েছেন। কোরআনের মাধ্যমে আমার দাম, কোরআনের মাধ্যমে আমার সম্মান, কোরআনের মাধ্যমে আমার ইজ্জত। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের শান বোঝানোর জন্য অন্য জায়গায় আল্লাহ পাক বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলে আমি যদি কোরআনে কারীমকে পাহাড়ের উপরে দিতাম, কোথার উপরে দিত? জোরে বলেন। পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম তো কোরআনের ওজনে, কোরআনের ভারে পাহাড় রেজা রেজা হয়ে যেত। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরো কোরআনের শান বাড়ানোর জন্য বলেন এই কোরআন আমি আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম। কিসের উপর নাজিল করতে চেয়েছিলাম? সেটা বলেন। জমিনকেও দিতেছিলাম, পাহাড়কেও দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ গ্রহণ করে নাই। কেউ কি করে নাই? কেউ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজের ভাষায় বলে ইন্না আরালনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষগুলা কোরআনে কারীমকে গ্রহণ করেছে, কিন্তু এই কোরআন গ্রহণ করার কারণে তাদের শান আমি কমাই নাই। সুবহানাল্লাহ। তাদের শান বাড়াইতে বাড়াইতে আমি এমন করেছি আমার আরশ বহনকারী ফেরেশতার চেয়েও তারা দামি। সুবহানাল্লাহ। আমার যত মালায়েকা আছে সবার চেয়ে আমি তাদেরকে দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, আমরা কোরআনকে নিজের জীবন পরিচালনার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই রাজি তো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে